আমি ওই নারী পুরুষদের জন্য আমি আল্লাহ অবশ্যই অবশ্যই লা ফাতানা মানে অবশ্যই অবশ্যই আসমান এবং জমিনে যত রিজিকের দরজা আছে সব খুলে দেব। এই ওয়াদাটা কে করছে? আল্লাহ কি ওয়াদা খেলাফ করে? আল্লাহ বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। কে আছে আমার চেয়ে বেশি সত্য কথা বলতে পারে? কোন বাবার বেটা বুকে হাত দিয়ে বলতে পারে যে আমি আল্লাহর চেয়ে বেশি সত্য কথা বলতে পারি? তাই আমার আল্লাহ ওয়াদা খেলাফ করে না। আল্লাহকে পরীক্ষা করে দেখেন, আপনি কোরআনের আইন করে দেখেন কিভাবে এই আইন ছাড়াও তো দিছে না। 50 বছর আগে বলার মাটির নিচে কি এগুলো পাওয়া গেছে? গ্যাস পাওয়া গেছে? আজকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ আপনার মাটির নিচে, তাই না? সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রি গুলো এখানে জমি কিনতেছে, ইন্ডাস্ট্রি করতেছে। এমন একদিন আসবে ইনশাল্লাহ দাঁড়িপাল্লা সরকারের এটা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন সৃষ্টি হবে, এখানে একটা শিল্প নগরী হবে। এখানে আপনার আমার বেকার যত যুবক শ্রেণীর ছেলেরা আছে লক্ষ লক্ষ, তারা এখানে কাজ করবে, এখানে কাজ করবে। সে সুযোগ হয়ে গেছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বিনয়ের সাথে আপনাদেরকে বলি, ভাইরা আমার, এই দেশটা আপনার আমার সবার। কারো মিষ্টি কথায় কারো ধোকায় পড়বেন না। কোরআন, যে কোরআন আপনার কবরের ভিতরে আপনার জন্য সুপারিশ করবে, কিয়ামতে আপনার জন্য সুপারিশ করবে, সেই কোরআনকে বন্ধু বানান, কোনো ব্যক্তিকে বন্ধু বানায়েন না। এই যে ফুলের মালা দিল, আমার জনসভায় যদি লক্ষ লক্ষ লোক হয়, আমাকে যদি এই একটা না যদি হাজারো ফুলের মালা দেয়, আমাকে যদি মন্ত্রী বানায়, আমাকে যদি প্রধানমন্ত্রী বানায়, প্রেসিডেন্ট বানায়, আমি তো একসময় ইন্তেকাল করব। কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে ক্ষমা না করে, আমার এই সমস্ত কিছুর 4 পয়সার দাম আছে? এই জন্য আরবের একজন কবি বলছেন, খুব কঠিন কথা বলছেন, ইয়া জুন্নুন নাসু বি খয়রান ওয়া ইন্নী লা শারুন নাসি ইল্লাম ইয়াফান্নি। মানুষ ধারণা করে আমি কত সম্মানী, আমার কত মর্যাদাবান, মানুষ আমার নামে স্লোগান দেয়, আমার জন্য সবাই লক্ষ লক্ষ লোক হয়, বলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। কবি বলতেছে ইন্নী লা শারুন নাস, অবশ্যই আমি নিকৃষ্ট লোক, ইল্লাম ইয়াফান্নি, যদি কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ক্ষমা না করে। বন্ধুরা আমার, বিনয়ের সাথে আপনাদের কাছে হাত জোর করে বলতেছে যে আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নেন, নামাজ পড়ুন 5 ওয়াক্ত এবং ধর্মের কাজগুলো করুন। এবং সর্বশেষ বলতেছি যে কোরআন আপনার সব ঘাটিতে ঘাটিতে আপনার জন্য সুপারিশ করবে, সেই কোরআনকে সংসদে রাষ্ট্রে এই বিজয়ী করার জন্য আপনারা প্রস্তুতি নেন। প্রয়োজনে জীবন দিয়ে দেব, কিন্তু এই কোরআনের সম্মান নষ্ট হতে আমরা দেব না। ভোট কেন্দ্রগুলো আমরা এভাবে পাহারা দেব ইনশাআল্লাহ। কেউ যদি ভোট কেন্দ্র দখল করতে আসে, আমাদের লাশের উপর দিয়ে যে ভোট কেন্দ্র দখল করতে হবে।